মে সিট? আপনি আচ্ছা, আপনি না ব্যাংকে চাকরি করেন? তাহলে তো সময় পান কি করে? আশ্চর্য, আপনি আগে আমাকে বসতে বলেন, তারপর আমরা এসব কথা বলি। ও সরি প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসেছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার এই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। প্রথমত আপনি না বললেও আমি জায়গাটায় আসতাম, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আর দ্বিতীয়ত এই বেঞ্চটা যেখানে আপনাকে আমি বসতে বলেছি সেটা আসলে আমার বেঞ্চ না, এটা এই লেক কর্তৃপক্ষের। সো যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওদেরকে দিতে পারেন। আচ্ছা, আপনি কি মানুষ নাকি রোবট বলুন তো? মানে আপনি কোনো কথা কেন সহজভাবে নিতে পারেন না? আচ্ছা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, পছন্দও করি না। শুনুন, লাইফে তো বিয়ে করতেই হবে, তাই না? আজকে করেন আর কালকে করেন। আর মাও অনেকদিন ধরে প্রেশার দিচ্ছে যে আমি কেন বিয়ে করছি না, তাই ভাবলাম যে লাইফের এই সিদ্ধান্তটা নিজেই নিয়ে নিই। তো এই সিদ্ধান্ত তো আপনিই নেবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আমার এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু আপনি জড়িয়ে গেছেন। আমি কিভাবে? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, আপনার মতো এরকম বই পড়তেন, খুবই সিম্পল একটা লাইফ লিড করতেন। প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবন সঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, নিঃসন্দেহে নিঃসংকোচে তার সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আর আমার মনে হয় সে মানুষটা আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন তো? আমার সাথে কয়েকদিন চলেছেন, ফিরেছেন, কথা বলেছেন, আপনার মনে হয়েছে যে আমি আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য? তো অনেক বড় একটা কথা, এত জাজমেন্টাল হলে তো হবে না। সরি টু সে, বাট ভালোবাসাটা একটা কমিটমেন্ট, একটা পবিত্র দায়িত্ব, সেটা আসলে সবাই নিতে পারে। কেন, আমি কি আপনি যোগ্য না? না, আমি এটা করিনি, আমি একটাবারও এটা করিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমি আপনার যোগ্য না। আমার মতো একজন বেকারের কাউকে ভালোবাসতে বা কাউকে বিয়ে করার কথা চিন্তা করাটা পাপ। সরি ভাই, দুপুরে খাবেন না? হুম। খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি, ওয়েদার ডিমান্ড। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো আবার ওই আপডেটসটা দিলেন না আপুর ব্যাপারে। আপনার প্রেম কত দূর আগাইছে? প্রেম করতে পারলে তো ভালোই হইতো। ওই মেয়ে তো ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়ে বসছে। বাহ, চমৎকার! বৃষ্টি না যেতে মেঘ পেয়ে গেছে। কি যে ভাই কানে তারিখা সবচেয়ে বড় কথা, মেঘ না যেতে কি বুঝ করেন না আপনি আপার বিয়ে করে। কেন বিয়ে দেবো? আরে ভাই, আপনি বেকার একটা ছেলে, আপনি গাছপালা দেখবেন, নদী নালা দেখবেন, খাল বিল দেখবেন, এগুলো দেখবেন, বই পড়বেন, কবিতা পড়বেন। আপনি কোনো ইনকাম করতে হবে, সব ইনকাম তো ভাবি করবো, কারণ ভাবি চাকরিজীবী। আপনি খাইবেন আর ঘুরবেন আর ভাবির উপরে থাকবেন। আচ্ছা, কি আচ্ছা? খিচুড়ি আর গরুর মাংস আসতেছি, তাড়াতাড়ি আসেন। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না, আমাদের পরিবার আছে, সমাজ আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কথা নয় বাদই দিলাম, তখন মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না। আর একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাচুর বান্দা। সো উই আর নিউলি ম্যারিড কাপল। চলো তবে আকাশ হই, মেঘের সাথে লুকোচুরি খেলি। চলো তবে সমুদ্র হই, ঢেউে ঢেউে কথা বলি। চলো তবে বর্ণ হই, শব্দ দিয়ে কবিতা লিখব। চলো তবে ভোর হই, দিনের আলোয় মিলিয়ে যাব। চলো তবে পাহাড় হই, ঝর্ণা হয়ে অশ্রু ঝরাবো। চলো তবে কুয়াশা হই, শিশির হয়ে আশ্রয়। তুমি কেন, ভালো লেগেছে তো। চলো তবে সংসার করি, অনেকগুলো বাচ্চা নিয়ে একটা দলগত করি। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে? হ্যাঁ, আমি এত সকালে আসতেই তো পারি, কারণ এটা আমারও বাসা না। তুই একটা ফোন দিয়ে আসতে। কেন ফোন দিতে হবে কেন? আচ্ছা দেখো, এগুলা হচ্ছে তোমার। এত কিছু? এগুলো তো আমার আছে। আছে, কিন্তু সব তো পূর্ণ হয়ে গেছে। এখন থেকে সবকিছু নতুন ব্যবহার করবে। ভাবি, আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য আছে, দাঁড়াও। এই নাও তোমার পাওয়ার ব্যাংক। থ্যাংক ইউ ভাই। আচ্ছা শোনো, নেক্সট ফ্রাইডেতে তোমরা কেউ কোনো রান্না করবে না, আমি তোমাদের জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসবো। থ্যাংক ইউ, মানে এগুলোর জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমার অফিসে দিয়ে যাচ্ছে, আমি এখন উঠি। এই সাবধানে যান। আসলে আমার প্রতিটা দিন খুব সুন্দর যাচ্ছিল। আমাদের বিয়ের পর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। আমি কবিতা পড়তাম, ও আমার কবিতা শুনতো, বিনিময়ে আমাকে ভালোবাসতো, অফিস করতো, আমার সাথে দেখা করতে, সকালবেলা বাসায় এসে আমার জন্য চা বানিয়ে দিত। কি কি হয়েছে? এখানে বসো, এখানে বসো। বেশি খারাপ লাগছে? না না, তেমন আসলে একটু খারাপ লাগছে। আজকে আমার চলে যায়, আরেকদিন আসবো। ঠিক আছে। এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও এরকম হয়েছে? ছোটবেলায় মাঝে মধ্যে হতো, আবার ঠিকও হয়ে যেত। আমার একজন ভালো ডক্টর দেখানো যেত। তুমি কি আমাকে খুব ভালোবাসো? প্রকৃতির সবাই হয় তার। তুই অন্য কাউকে আশা করছিলে?
তুমি উপর হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার হাত থেকে ধরো আর সামনে থেকে সরো। আচ্ছা, আজকে আমি আসবো তুমি ভুলে গিয়েছিলে? আরে না, বলবো কেন? তুমি আজকে আমাকে সারাদিনে একটা ফোন কেন দিলে না? আমি পড়াশোনা করছিলাম, সামনে কয়েকটা চাকরি ইন্টারভিউ আছে তো তাই। হয়েছে, ওইটা কই, ওরে ডাকো। ভাবি বাংলা হাজির ইয়েছেন। কি গ্রান বাড়িছে ভাবি, আমি এই গ্রান দিয়ে ভাত খেয়ে এলাম, আর কি আছে ভাবি? এটা তো ভাত না, এটা তো পোলাও। আচ্ছা, এই খাবারগুলো কোন হোটেল থেকে নিয়ে আসছো বলো তো? মানে আমি এত কষ্ট করে বাজার করলাম আর রান্না করার সময় মাকে লাইনে রেখে রান্না করলাম, আর তুমি এই কথা বলছো? তুমি রান্না করেছো এগুলো? আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। দেবজিরা আছে কোন? আচ্ছা, তো কি হয়েছে? আমি আমার বিয়ে করা স্ত্রীর সাথে রোম্যান্স করছি। হ্যাঁ হ্যাঁ, তো ডাক্তার দেখানোর কথা ছিল, গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো, বললো যে 3 দিন পর আবার যেতে, কিছু টেস্টও দিয়েছে। আচ্ছা শোনো না, আমার অফিসের কাজের জন্য মানে ঢাকার বাড়ি যেতে হচ্ছে, আমাদের ওই কয়েকটা দিন দেখা হবে না। না না, সমস্যা নেই তো। আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম, ভালোই হলো। ঠিক আছে। আচ্ছা শোনো না, ঢাকায় ব্যাক করার পরে আমরা দুজনে রাজশাহী যাব, তোমার সঙ্গে কতদিন দেখা হবে না, ঠিক চিন্তা করেই কেমন জানি লাগছে। মাথা কিছু কিছু দূরত্ব ভালোবাসা কারো কাছে একদম মন খারাপ করে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। কেন করলে আমার সাথে এরকম? ওয়াই? আমার অপরাধটা কি ছিল? আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি গত 5টা বছর তোমাকে কোথায় খুঁজি নাই, আমি সব জায়গায় খুঁজেছি তোমাকে, তুমি জাস্ট নাই কোথাও। আর এত বছর পর আমি আজকে জানতে পারলাম যে তুমি ভালো আছো, ইউ আর ম্যারিড, তোমার ছেলেও আছে। আমার সাথে ইনভলভ হয়েছিল কেন? ওয়াই ওয়াই? অধুনার যখন 10-12 বছর বয়স তখন থেকে ওর মাথা ব্যথার সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়। এর মধ্যে অনেকদিন প্রায় ভালো ছিল, তারপর ঢাকায় চাকরি হলো, ও ঢাকা চলে গেল। ঢাকায় অফিসের কাজে এত ব্যস্ত থাকতো যে ও আমাদের এখানে আসতে পারতো না। আমি ওকে ফোন করে বারবার জিজ্ঞেস করতাম, ওষুধ ঠিক মতো খেয়েছিস? ও বলতো, মা আমি ভালো আছি মা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি ওর কোনো কাজে কখনো বাধা দিইনি। ও হলো আমার ছোট মেয়ে অপ্সরা। জি? অধরা আর অপ্সরা 2 চমচ বোন। ও এখানকার একটা কলেজে পড়ায়। আপু প্রায় ফোনে আপনাদের সম্পর্কের কথা আমাকে বলতো যে খুব তাড়াতাড়ি আপনাকে নিয়ে এখানে আসবেন, কিন্তু হঠাৎ করে একদিন দেখি আপু একা এখানে চলে আসলো। আপু খুব অসুস্থ ছিল, তারপর আপুকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আপুকে কিছু টেস্ট দিল, ধরা পড়লো যে আপুর ক্যান্সার। সাথে এটাও জানতে পারলাম যে আপু প্রেগনেন্ট। আপু আপু তুই তাহলে কি সিদ্ধান্ত নিলি একটু বল? অবশ্য আমি আগেও বলেছি, এখন আবার বলছি, আমাদের বাচ্চার ক্ষতি করে আমি কিছু করতে পারবো না। তুই এগুলো কি বলতেছিস? মাকে কি করে বুঝাবো? আমি তো মাকে বুঝাতে পারবো না, মা ওদিক থেকে নামতেছে। কিছু একটা বল, কিছু একটা কর, তুই মাকে বোঝা। এমন তো না যে অপারেশনটা করলে আমি বেঁচে যাব, আমার বেঁচে যাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই। কি হচ্ছে, তুই কাঁদছিস কেন? তুইও কি মার মতো করবি? শোন, আমার যদি কিছু হয়ে যায়, তুই আছিস, মা আছে, তুই তো অন্তত আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অবসর বল যে তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। অবসর বল তুই আমার বাচ্চাটাকে দেখে রাখবি। আমরা অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছি, আপনার ইনফরমেশন জানতে চেয়েছি, কিন্তু আপু বলেনি। শুধুমাত্র আপনার ফিউচারের কথা চিন্তা। আপু চাচ্ছিল আপনি ভালো থাকেন। ঈশান হওয়ার ঠিক কিছুদিন পর আপু মারা যায়। ঋষাদ যখন ওকে মা বলে ডাকে, কখনো ও বিশ্বাসই করতে যে ওর আমার অধরার সাথে শেষ দেখা হয়েছিল 9 ফেব্রুয়ারি। তখন আমার কিছু জব ইন্টারভিউ রিটেন আর ভাইবা চলছিল, এবং ও আমাকে বলেছিল যে আমরা একজন আরেকজনের সাথে দেখা করবো না, কথা বলবো না, সে কটা দিনের জন্য শুধুমাত্র। ও সে ঢাকার বাইরে চলে আসলো। যেদিন ও ঢাকায় ফেরার কথা, সেদিন থেকে আমি ওর ফোনটা অফ পাচ্ছিলাম, আমি কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমি সব জায়গায় ওকে খুঁজেছি, আপনাদের কারো নাম্বার তো আমার কাছে ছিল না, বাসার অ্যাড্রেসও জানতাম না। যখন ওকে পাগলের মতো খুঁজি, তখন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। তো আমি অপেক্ষা করেছিলাম,
জগতে অনিশ্চিত অপেক্ষার চেয়ে ভয়ঙ্কর জিনিস আর কিছু নেই। বাবা